আপনারা দেখছেন নিউজ কলকাতা জনকণ্ঠ, গ্রাম ও শহরের মেলবন্ধন। ধন্যবাদ জানাবো। প্রথম ধন্যবাদ জানাই 2021 সালে স্রোতের বিপক্ষে গিয়ে আমাকে ভোট দিয়ে 5 বছরের জন্য বিধায়ক বানিয়ে শুধু ভাঙড়ের বিধায়ক নয়, রাজ্যের মানুষের বিধায়ক আপনারা আমাকে তৈরি করেছিলেন। তাই দ্বিতীয় ধন্যবাদ জানাই, আজকে যেভাবে বৃষ্টি হচ্ছিল আমি ভাবলাম গেল আজকে প্রচারে রেস্ট পেয়ে যাব, কিন্তু আপনাদের এইভাবে উপস্থিতি আমাকে লড়াই করার আরো বেশি শক্তি যোগাচ্ছে। এটা প্রমাণ করে দিচ্ছে ভাঙড় কোনো নোটোরিয়াস ক্রিমিনালকে রেকগনাইজ করে না, ভাঙড় কোনো বোমবাদা নেতাকে মেনে নিতে পারে না। ভাঙড় পথ দেখায় 2021 সালে যে পথটা দেখিয়েছিল, আজকে দেখুন রাজ্যের বিভিন্ন অলিতে গলিতে কান পাতলে শোনা যাচ্ছে যে খাম চিহ্নের বেশি বেশি বিধায়ককে ভাইজানের সাথে আমরা আইনসভার মধ্যে পাঠাবো। এটা ভাঙড়ের জন্যই সম্ভব হয়েছিল। 2021 নির্বাচন এনআরসি সিএ করে দেশ থেকে তাড়িয়ে দেবে, বিজেপি এই ধরনের যখন কথা শোনাচ্ছিল, ঠিক সেই সময়ে তৃণমূল বলছিল যে আমরা আছি, কোনো অসুবিধা হবে না। কিন্তু ভাঙড়ের মানুষ বিজেপি তৃণমূলের বাইনারির শিকার হয়নি। ভাঙড়ের মানুষ বীর পুরুষ, ভাঙড়ের মানুষ সাহসী। তারা বারবার প্রমাণ করে, দেবাগা আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন থেকে শুরু করে ভাঙড়ের ইতিহাস কিন্তু স্বর্ণাক্ষরে লেখা আছে। 2021 সালে যেটা করেছিল ইতিহাসে কিন্তু ঠাঁই হয়ে গিয়েছে যে বাংলার মানুষ বিজেপি তৃণমূলের পাল্লাই পড়ে বাইনারি পলিটিক্সের শিকার হয়েছিল। ভাঙড় কিন্তু বাইনারি পলিটিক্সের শিকার হয়নি। ভাঙড় ছেড়ে 2021 যে রাস্তা দেখিয়েছিল, 2026 কিন্তু ভাঙড়কে রাজ্যের মানুষ ফলো করছে। বন্ধুগণ, আপনারা সেই কঠিন সময়ে আমাদের পাশে ছিলেন, তথা খাম চিহ্নের পাশে ছিলেন, ধন্যবাদ আপনাদের জানাবো। আজকে কিন্তু অত কঠিন সময় নাই, বরঞ্চ আজকে ভাঙড়ের মানুষ নিজের কপালে নতুন করে একটা সার্টিফিকেট জুটার সময় এসেছে। কি সার্টিফিকেট যুক্ত করার সময় এসেছে? ভাঙড়ের সম্মানের পলকে, যেমন ভাঙড়ে আর্মি আছে, বিএসএফ আছে, বিডি অফিসার আছে, ইমাম আছে, পুরোহিত আছে, সংস্কৃতি জগতের মানুষ আছে, সাথে সাথে ভাঙড়ের মানুষের একটা নতুন পরীক্ষার সম্মুখীন হয়েছে। কি? ভাঙড়ের মানুষ এখন 2026 নির্বাচনে কাকে গ্রহণ করবে? একদিকে নোটোরিয়াস ক্রিমিনাল, সমাজ বিরোধী, উল্টো দিকে সংবিধানকে রক্ষা করার জন্য দিনরাত এক হয়ে লড়াই করেছে। পরীক্ষা হবে আপনাদের কিন্তু এবারে। তবে আশা করছি গুনে গুনে 10টা গোল খাবে নোটোরিয়াস ক্রিমিনাল। একটা গোল খেয়ে গিয়েছে। কি গোলটা বলুন তো? এখন বলছে পড়াতে গিয়ে কিছু ছোট ছোট নেতাদেরকে দিয়ে বলাচ্ছে, খেতে না ফলাতে পারলে খামারে ফলাবো। ইটস মিন 1-0 গোলে ওরা পিছিয়ে অলরেডি গেল। তারপরে খেতে আর পাচ্ছে না খামারে। তবে একটা কথা বলে যায় আপনাদের ভোটারদের ভাঙড়ের বলবো, আপনারা খেতে ভালো করে ফলিয়ে দেন, খামারের দায়িত্ব এরা আছে, বুঝে নেবে। এই আছে, বুঝে নেবে। কি মায়েরা রেডি তো নাকি? মায়েরা ওখানে আছে রেডি তো নাকি? বুঝে নেবে খামারটা কিভাবে আগলাতে হয়। এটা 2021 নয়। এখানে যারা বসে আছেন এই দাদাটা 2021-এর আগে রাজনীতি করে, কিন্তু আমরা 2021-এর আগে সে অর্থে রাজনীতি করেনি। কি তুমি করতে নাকি গো? আপনি করতেন? মা আমরা রাজনীতি কেউ করিনি। সেই সময় যদি আমরা ক্ষেতটাকে আগলাতে, এই খামারটাকে আগলাতে পেরেছিলাম, ক্যানিং পূর্ব থেকে খামার থেকে চুরি হয়েছিল, তবে ওখানে শাহাবুদ্দিন সিরাজি ছিল, অত্যন্ত বিনয়ী শান্ত মাস্টার মুসাই ছিল বলে ওখানে খামার থেকে কেড়ে নিয়েছে। আমি শাহাবুদ্দিনের মতো কিন্তু অত ভালো ছেলে নয়, এটা বলে দিলাম। আর আমার এখন 2026 যথেষ্ট ভাবে জেল খেটে, মার খেয়ে, পুলিশের তাড়া খেয়ে, সম্পদ নষ্ট করে, যথেষ্ট ভাবে রাজনৈতিক ভাবে আমরা
প্রতিষ্ঠিত হয়েছি, পলিটিক্সটা বুঝেছি। সুতরাং এখন ভাঙড়ের মানুষকে এতটুকু বলবো, বেশি বেশি করে খেতে আপনারা ফলান। আপনাদের এই ক্ষেত তৎকালীন মুখ্যমন্ত্রী বলেছিল এশিয়ার লার্জেস্ট এগ্রিকালচার জোন করতে হবে, ভাঙড়ে কৃষিজ ফসল খুব ভালো তৈরি হয়, তাই ভাঙড়ের ভোটটাও কিন্তু খুব ভালো এরকম ফলাতে হবে আপনাদেরকে। প্রস্তুত আছেন তো নাকি? যারা প্রস্তুত আছে হাত তুলে দেখান তো। চোখে চোখ রেখে লড়াই হবে তো নাকি? হাতটা তুলে রাখুন, চোখে চোখ রেখে লড়াই তো হবে নাকি? আগামী 29 এপ্রিল আসছে দিন, আগামী 29 এপ্রিল আসছে দিন, আগামী 29 এপ্রিল আসছে দিন, আগামী 29 এপ্রিল আসছে দিন। মমতাকে বলে দিন, মমতাকে বলে দিন, তৃণমূলকে বলে দিন না দিল্লি গিয়ে ভোট নিন। মমতাকে বলে দিন, তৃণমূলকে বলে দিন, নটোরিয়াস ক্রিমিনালকে বলে দিন। এখন আবার চোরকে চোর বলে রাগ হয়ে যাচ্ছে। রাস্তায় যেন কোনো রকম ভাবে জ্যাম না হয়। উনি ওনার ব্যক্তিতে উনি জয়েন্ট হয়েছে, আমি আমার ব্যক্তিতে, আমি ওনারও করি না, উনি আমার যার সাথে তাই আমি টিএমসি থেকে আমার আইএসএফে যোগ দিয়েছি। ভোটের মুখে কোনো প্রেশারের নেই? না, কোনো প্রেশার নেই, আমার ব্যক্তিগতভাবেই আমি জয়েন করি। আপনার স্বামী তো জিওপিতে ক্যান্ডিডেট হয়েছে। ওতে আমার কোনো নেই, উনি ওনার পছন্দ উনি গিয়েছে, আমি আমার পছন্দ। আপনি তো দুবারের ভগবানপুর অঞ্চলের প্রধান ছিলেন, একবার উপপ্রধান, 15 বছর ধরে লড়াই করছেন, ভগবানপুরের মানুষকে আপনি চেনেন। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে আইএসএফে আসা, কতটা আরও আইএসএফ শক্তিশালী হবে বলে মনে করছেন? আমি যেহেতু 2 বছরের 2 টার্মের প্রধান ছিলাম, কিন্তু যখন আমি প্রধান ছিলাম তখন টিএমসির আদর্শ ভালো ছিল। এখন মানে সব গন্ডা মোস্তানে ভরে গিয়েছে, সেই সম্মান মায়েদের নেই, ওই জন্য আমার প্রধান আর পছন্দ হচ্ছে। আপনার নাম? আমার নাম রেজিনা। কত নম্বর বুথে কতজন জয়েন করেছে? 58 নম্বর বুথ, 58 নম্বর বুথ, আমার 100 জন। এখন কোন পদে ছিলেন? আপনি কোনো দায়িত্বে ছিলেন এই মুহূর্তে? এখন আমি তোমার 58 নম্বর বুথের সদস্য, পঞ্চায়েত সদস্য। সেই দলকে আজ থেকে পদত্যাগ করলেন তৃণমূল? আপনি একা না, আপনার কর্মী কতজন জয়েনিং কি নাম আপনার? রেজিনা খাতুন। ঠিক আছে, ছেড়ে দাও। দুবারের প্রধান, একবারের উপপ্রধান রেজিনা মহাশয়া। আমি জিজ্ঞাসা বললাম যে পাবলিককে বলুন যে কেন আসছেন, আমাদের আদর্শে আদর্শিত হয়ে তারা আইএসএফের ছায়া তুলে আসছে। পরপর যে এই তৃণমূল থেকে আইএসএফে জয়েনিং অনেকটা শক্তিশালী হচ্ছে দল বলে মনে করছেন? আমরা লেভেলে ছিলাম, লেভেল থেকে আরও প্লাসে যাচ্ছি। 50,000 লিড, এখন সেটা আরও বাড়ছে। এনারা আসা মানে আরও পারবে 50,000, 10, 50,000, 100, 50,000, 200, 200 এরকম বাড়ছে। শকত মোল্লাও গতকাল জমি কমিটির বেশ কয়েকজনকে জয়েনিং করিয়েছে। আপনাদের সঙ্গে কি জমি কমিটির কোনো কথাবার্তা বা কিছু? না, আমাদের সাথে কোনো কথাবার্তা ছিল না। 2021 সালে জমি কমিটি মির্জাদা আলাদাভাবে তিনি লড়াই করেছিলেন। 2023-এ পঞ্চায়েত নির্বাচনে একটু আলোচনা হয়েছিল, তিনি শেষ পর্যন্ত আলোচনা ভেস্তে গিয়েছিলেন। 2024-এও আমাদের সাথে ছিল না মির্জাদারা, অর্থাৎ জমি কমিটি। স্বাভাবিকভাবে 2026 এখনও কিন্তু কোনো আলোচনা হয়নি। তবে জমি কমিটির কে গিয়েছে না গিয়েছে সেটা বলতে পারবো, মির্জাদা বলতে পারবে। এর মধ্যে কেউ প্রশ্ন থাকলে করে রাখা করতো না, ছেড়ে তিনি কেটে ভেরি করে চাষ করছেন, কি বলবেন? চিকিৎসার কথা ভাবছেন? আজই চলে আসুন শীষ জেনারেল অ্যান্ড আই কেয়ার হসপিটাল। 40 বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয়। কাঠালিয়া, ভাঙড়, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 7407337744, 7407441234।